এটা আগামী দিনে আমাকে এবং আমার মতো সহ অভিনেতাদের প্রত্যেককে আগামী দিনে আরও একটু ভালো অভিনয় করতে উদ্বুদ্ধ করবে, উৎসাহিত করবে। যতদিন আপনারা আছেন ততদিন আমরা আছি, যেদিন আপনারা আমাদের থেকে মুখ ফিরিয়ে দেবেন সেদিন আমরা নেই। আজকে যে মঞ্চটায় যে যাত্রা শিল্প নিয়ে কথা হচ্ছিল এখানে মঞ্চের পেছনে বসে, দেখুন ছোটবেলা থেকে আমরা যারা যাত্রা থেকে বড় হয়েছে আমরা জানি যে যাত্রা লোকশিক্ষার একটা অন্যতম বড় মাধ্যম। এবং আমি আমার ছোটবেলায় তখন যাত্রার একের পর এক দিকপাল অভিনেতা, শান্তিগোপাল, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, শেখর গাঙ্গুলি, মানে একের পর এক স্বপন কুমার, তাদের অভিনয় দেখে বড় হয়েছে। আমার ছোটবেলায় তারা আমাকে ইন্সপায়ার করেছে, উদ্বুদ্ধ করেছে অভিনেতা হওয়ার জন্য। এবং সেই সব অভিনেতাদের অভিনয় ক্ষমতা, তাদের দাপট, তাদের ব্যক্তিত্ব আমাকে মন্ত্রমুগ্ধের মতো করে রাখত। ছোট থেকে স্বপ্ন দেখতাম যে এদের মতো অভিনেতা কী করে হব। 2 বছর যাত্রা করেওছি। এবং আমি মনে করি এই শিল্পটা যদি হারিয়ে যায়, পশ্চিমবঙ্গের একটা যে ঐতিহ্য, আমাদের যে রুট, যার মধ্যে দিয়ে লোকশিল্পে এবং লোকশিক্ষা দীর্ঘদিন ধরে হয়ে এসেছে, এবং যেসব পাড়া দেখেছি সেই সব পাড়ার মধ্যে দিয়ে যে কথাগুলো গ্রাম জীবনকে, সমাজ জীবনকে বলা হয়েছে, সেই যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা পুরোটা হারিয়ে যাবে। তাই এইরকম একটা উদ্যোগে আসতে পেরে আমি নিজে একজন অভিনেতা হিসেবে, মানুষ হিসেবে গর্ববোধ করছি যে আপনারা আমার সন্ধ্যায় একে বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একে বন্ধনে জড়ালে গো বন্ধু। এটা এবার মনে করেন না বন্ধু, সবাইকে উনি সমান চোখে দেখেন এবং এত হেল্পফুল মানুষ আমরা খুব কম দেখেছি। আমাদের খুব ভালো বন্ধু। এবং আমি এখন স্টেজে আমাদের এই স্বনামধন্য অভিনেতা এবং সুবক্তা বাদশাহ মৈত্রকে আমরা স্টেজে আহ্বান করছি। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এই নাট্য সংস্থাকে, যাতে এইরকম সুন্দরময় অনুষ্ঠান আরও সুন্দর আপনারা আয়োজন করতে পারেন এবং এইখান থেকে তৈরি হোক অনেক অনেক হাজার হাজার তারা, হাজার হাজার নক্ষত্র। ধন্যবাদ। বেচো চুলা বেচো, বেচো বখর খানি, বেচো না বন্ধু তোমার চোখের মনি, আলু বেচো চুলা বেচো। বিশিষ্ট খলনায়ক আমি আপনারা হয়তো জানেন না, আপনারা হয়তো যারা বয়স্ক যারা এখানে আছেন তারা হয়তো তখন বিবাহ অভিযান বলে দূরদর্শনে একটা সিরিয়াল হতো, বিবাহ অভিযান, আপনারা হয়তো দেখেননি, কিন্তু এখনও ইউটিউবে পাওয়া যায় বিবাহ অভিযান। তার 10টা এপিসোড এখনও রয়েছে, আপনারা যদি দেখেন খুব ভালো লাগবে। আমি সবাইকে বলি যেখানেই যাই ইউটিউবে, যেখানে বিশেষ করে আমরা 3 জন এখন মোটামুটি 4 জন এখনও অভিনয় করে যাচ্ছি, যাদের মধ্যে শঙ্কর চক্রবর্তী আছে, শুভাশিস মুখার্জি আছে, আমি আছি আর রাহুল বর্মন। বাকি 2 জন মোটামুটি, মানে একজন তো নেই, সে বিদেশে চলে গেছে, আর একজন মোটামুটি কাজ করে, কিন্তু এই 4 জন আমরা এখনও কাজ করে যাচ্ছি। আপনারা পারলে বিবাহ অভিযান দেখবেন ইউটিউবে, আজকাল মোবাইল সবার কাছে আছে, নেট সবার কাছে আছে, খুব ভালো লাগবে আপনাদের। আর আমাদের মধ্যে একজন তো খুব ভালো বক্তা রয়েছেন, এখনো সে মঞ্চে ওঠেনি, আমাদের বাদশাহ মৈত্র। তবু ধীরু এত ভালো একটা কবিতা শোনালো, কবিতা পাঠ করে শোনালো। আপনারা বলেন এই অসুরের মুখে একটা বেসুরো গান শুনবেন? মমতা দেবনাথ। হ্যাঁ, আমাদের অতিথি আমাদের মধ্যে হাজির হয়েছেন, আমরা বরণ করে নিচ্ছি
সবাই একটু উলুধ্বনি হাততালি দিয়ে বরণ করে নেবেন। এই তো এমনিভাবেই আমরা আমাদের আবৃতা সেনগুপ্ত মহাশয়কে আমরা বরণ করে দিচ্ছেন আমাদের পক্ষ থেকে স্বপ্না দেবনাথ। উত্তরীয় ব্যাচ ফুলের তোড়া এবং আমাদের সংস্থার পক্ষে একটি মেডেল আমরা পরিয়ে তাকে বরণ করে নিচ্ছি। নিজের পায়ে দাঁড়াবে, নবদল গুলি উদিত হয়ে নিজের পায়ে দাঁড়াবে। বলো 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 সবে, শত নারী কলরবে, স্বনির্ভর দল ভারত সবার শ্রেষ্ঠ আসল রবে। এখনো নারীরা রবে কি পিছিয়ে, সমাজ কি হাত দেবে না বাড়িয়ে। এখনো নারীরা রবে কি পিছিয়ে, সমাজ কি হাত দেবে না বাড়িয়ে। মন্ত্রী হয়েছে মহিলা এখন, তবু কি রব গো পিছিয়ে। মন্ত্রী হয়েছে মহিলা এখন, তবু কি রব গো পিছিয়ে। বলো 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 সবে, শত নারী কলরবে, স্বনির্ভর দল ভারত। আজও বন্ধ গ্রহণ করেনি। তাই এই স্বাধীন ভারত রাষ্ট্র সংস্থা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক এই কামনা করছি। পাশাপাশি আমি একটা ছোট ডায়লগ বলছি। গঙ্গাপুত্র ভীষ্ম ধীবর কন্যাকে যখন রাজা শান্তনু পানি গ্রহণ করেছিল অজান্তে, তখন পানি গ্রহণ, তখনকার সময়ে পানি গ্রহণ করা মানে বিবাহ করা। এসে ধীবর কন্যা এসে বলছে তাহলে আমাকে তো বিয়ে করতে হবে। এখন বিয়ে করতে রাজি হয়েছে রাজামশাই, কিন্তু অন্যান্যরা আপত্তি করছে। ধীবররাজ এসছে, ধীবররাজ এসে বলছে না, আমি এখানে তো আমার মেয়ে বিয়ে দিতে পারি না, ভীষ্মদেব বিয়ে করবে, তাহলে আমার মেয়ের যে বাচ্চা হবে তাহলে সে তো রাজা হবে, এ রাজা হবে ভীষ্মদেব, আমার ছেলে কি করে রাজা হবে। তখন ভীষ্মদেব বাবার প্রতিজ্ঞা রক্ষার্থে বলেছিল, সাক্ষী থাকুক গ্রহ নক্ষত্র, সাক্ষী থাকুক চন্দ্র সূর্য তারা, আজই হতে ব্রহ্মচর্য করিলাম সার। এ পৃথিবীতে ভাষা কেউ হবে না আমার, এ পৃথিবীর সমস্ত রমণী জননী আমার। জননীর পদে পূজিয়া তোমারে করি নমস্কার, তোমার আমার মধ্যে লুপ্ত হোক গ্রহ অন্ধকার। ঠাকুর রামকৃষ্ণদেব নটি বিনোদিনী বইতে যখন গিরিশ ঘোষ রামকৃষ্ণকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল মদের নেশা, তখন খেতে বসে উঠে গেল, তখন রামকৃষ্ণ গিরিশ ঘোষের যখন জ্ঞান হলো তখন বললেন, কে কে উঠে গেল গো, কে কে উঠে গেল? তুমি কি সেই যমুনার তীরে বসে কদম্বের ডালে বসে বাজাতে বাঁশুরি? তুমি কি সেই পৃথ্বী সত্য পালিবারে চতুর্থ স্পর্শ লাগিয়ে গিয়াছিলে মনে? যার হরি গুণগানে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, পরশ করি যে পরশ মণি ধন্য হলো জগাই মাধাই। তুমি কি সেই ধ্যানের ধন পুরুষ প্রধান অমূল্য রতন?